দর্শকের বিষয়ে আরো জানাতে লালমনিরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মিজানুর রহমান মিজান। মিজান, ভাঙন রোধে প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা জানাবেন। মাহবুবা, আপনি যেমনটি জানতে চেয়েছেন যে ভাঙন রোধে প্রশাসনের পক্ষ থেকে কার্যকরী গত টানা তৃতীয় দফার যে টানা বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত এবং উজানের যে প্রবল স্রোত, সেই প্রবল স্রোতের কারণে কিন্তু তিস্তা পাড়ের যে দুই পাড়ের মানুষ তারা বন্যায় কবলিত হয়। বন্যায় কবলিত হওয়ার কারণে এখানকার ধান ক্ষেত সহ পাট ক্ষেত সহ বিভিন্ন কিন্তু ফসলি ক্ষেত নষ্ট হয়ে যায় একদিকে, আরেকদিকে কিন্তু পানি কমার সাথে সাথেই কিন্তু তীব্র ভাঙ্গনের দেখা দেয়। লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের চীনাতলি, কুটিপাড়া, আদর্শপাড়া সহ লালমনিরহাট সদর উপজেলার রাজপুর ইউনিয়নের তাজপুর এলাকা এবং হাতিবান্ধার সিন্ধুনা, কালীগঞ্জ উপজেলার গড্ডিমারি, এই জায়গাগুলোতে কিন্তু বেশিরভাগ জায়গায় কিন্তু এই জায়গাগুলোতে ভাঙ্গন দেখা দিয়েছে। এই তীব্র ভাঙ্গনের কারণে কিন্তু এখানকার মানুষ ঘরবাড়ি হারিয়ে কিন্তু অনেকেই নিঃস্ব হয়ে যাচ্ছে, নদীতে হারিয়ে যাচ্ছে 100 বছরের পুরনো বসতভিটা এবং বিলীন হয়ে যাওয়ার কারণে তারা কিন্তু পথে বসে যাচ্ছে। অনেকেই কিন্তু ঘরবাড়ি এই তিস্তার ডান তীর থেকে সরিয়ে নিয়ে নির্ঘুম রাত তারা যাপন করছে। তো সে কারণেই কিন্তু এখানকার তিস্তা পাড়ের মানুষের একটা দাবি আছে যে স্থায়ীভাবে যদি তিস্তা নদী বাদ দেওয়া হয় তাহলে কিন্তু তারা এখানে তাদের বসতভিটাটুকুন তারা শান্তি মতো কিন্তু ঘুমাতে পারবেন। আমরা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তার সঙ্গে কথা বলেছি, তিনি আমাদেরকে জানিয়েছেন যে জরুরি আপৎকালীন কাজের অংশ হিসেবে যে জায়গাগুলোতে ভাঙ্গন দেখা দিয়েছে তারা কিন্তু সেই জায়গাগুলোতে বালুর বস্তা ভরাট করে কিন্তু ভাঙ্গন ঠেকানোর চেষ্টা করছে। ভাঙ্গন ঠেকানোর চেষ্টা করলেও এই বালুর বস্তা দিয়ে কিন্তু ভাঙ্গন আসলে ঠেকানো যাচ্ছে না, এটি দিয়ে আসলে নদী পাড়ের মানুষের জমি জমা বসতভিটা রক্ষা করা সম্ভব হচ্ছে না। আমরা জেলা ত্রাণ কর্মকর্তার সঙ্গে কথা বলেছি, তারা জানিয়েছেন যে ভাঙ্গন কবলিত এলাকায় মানুষকে 10 কেজি করে চাল দেওয়া হয়েছে এবং গতকালকে জেলা বিএনপির পক্ষ থেকে কিন্তু ওখানে ত্রাণ বিতরণ করা হয়েছে। তবে এই সামান্য ত্রাণ দিয়ে আসলে জেলা প্রশাসকের যে সামান্য ত্রাণ আসলে যারা ভাঙ্গন কবলিত এটি কিন্তু অপ্রতুল। সবকিছু মিলিয়ে যদি বলি মাহবুবা, এখানকার যারা ভাঙ্গন কবলিত মানুষ তাদের আসলে দুঃখ দুর্দশা অনেকটা বেড়ে গিয়েছে এবং আবারও কিন্তু 48 ঘন্টার মধ্যে তিস্তার পানি বৃদ্ধি পেতে পারে বলে আমরা জানতে পারছি। তো মাহবুবা, এই ছিল আমার কাছ থেকে তিস্তা পাড়ের মানুষের সর্বশেষ খবর। মাহবুবা, ধন্যবাদ আপনাকে।